যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর তদন্ত সহ আমাদের একটি আভিযানিক দল যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানো হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মোহাম্মদ মনিরুল মোশাররফ ওরফে শুভ্রকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে এই শুভ্র যাত্রাবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। আমরা তাকে বিবির বাগিচা এলাকার তার শ্বশুর বাড়ির থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সেই বাসার টেলিভিশনের যে ক্যাবিনেট ছিল তার ভিতরে এই দেশীয় অস্ত্র এবং তার হকি স্টিক, হেলমেট, তারপরে লোহার রড ছিল, এগুলি ওখানে লুকানো ছিল এবং সে নিজেই তার দেখানো মতে আমরা সেগুলি উদ্ধার করেছি। এবং এই অস্ত্রগুলি যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এগুলি ছাত্রদের উপরে ব্যবহার হয়েছে এবং আপনারা এটাও দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজে যে শুটার লিটন অস্ত্র হাতে এই ফুটেজ কিন্তু আপনাদের সবাই দেখেছেন আপনারা যে অস্ত্র হাতে সে ছাত্রদের উপরে হামলা করছিল। তো সেই শুটার লিটনের অন্যতম সহযোগী হলো এই মনিরুল ইসলাম মোশাররফ। তো তাকে আপনারা অস্ত্রগুলি দেখেছেন, সেখানে অনেক দেশীয় অস্ত্রশস্ত্র আছে এবং তার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং অস্ত্র আইনে মামলা করেছি এবং তাকে আমরা রিমান্ডও এনেছি। যেহেতু আমরা আগে একটু ধরেছি, আইনের বাধ্যবাধকতা ছিল আদালতে প্রডিউস করার, যার জন্য আমরা আদালতে প্রডিউস করে তাকে আমরা রিমান্ড চেয়েছি এবং আদালত আমাদের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এলাকার যে লোকজন যারা আছে তারা নিশ্চিত করেছে যে সে ওই আন্দোলনে ছিল, আন্দোলনের সময় অ্যাটাক করেছে তাদের উপরে, ছাত্রদের উপরে, এবং তার বিরুদ্ধে মামলা, যদিও আমরা এখনও মামলার তথ্য পাইনি, কিন্তু মামলা না করার যে কারণটি এলাকার জনগণ বলেছে সেটা হলো যে সে যেহেতু প্রভাবশালী ছিল এবং শুটার লিটনের অন্যতম সহযোগী ছিল, ভয়ে লোকজন তার বিরুদ্ধে মামলা করতে সাহস করেনি। 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর দলীয় পরিচয়, আসলে আমরা যারা সন্ত্রাসী তাদেরকে আমরা সন্ত্রাসী হিসেবেই দেখি, আমরা আসলে দলীয় পরিচয়টা খুঁজতেও যাই না, আর আমার মনে হয় যে এটা খুব জরুরিও না। সে সেটা স্বীকার করেছে যে সে এই আন্দোলনের বিরুদ্ধে সে যে হেলমেট বাহিনীর সদস্য হিসাবে সে কাজ করেছে, একথা সে বলেছে। এবং আরেকটা বিষয় হলো যে তার নিজের দেখানো মতে এই অস্ত্রগুলি আমরা উদ্ধার করেছি তার শ্বশুরের বাসা থেকে। সে এই 5 তারিখের পর থেকে সে পলাতক ছিল এবং ওই নিজের বাসায় থাকতো না সে। তারপরে আমরা গোপন সংবাদের ভিত্তিতেই আসলে এই অভিযানটা পরিচালনা করি এবং তাকে তার শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার করি। প্রায় এতটুকুই তথ্য পেয়েছি তার কাছ থেকে যে সে এইটায় অংশগ্রহণ করেছে এবং সে আর হেলমেট তো আপনার, তার নিজের কিন্তু কোনো মোটরসাইকেল নেই, সে মোটরসাইকেল চালাতেও জানে না এবং তার বাসায় হেলমেট আছে, স্টিক আছে, রড আছে, হকি স্টিক আছে, এগুলি যথেষ্ট যে সে না। আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারিনি, আমরা যে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। শুটার লিটন তো গ্রেপ্তার, ওর তো আরও 10-15 দিন আগে বোধহয় এটা র্যাব গ্রেপ্তার করেছিল। আমরাও চেস করছিলাম, আসলে তাকে আমরাও চেস করছিলাম, কিন্তু র্যাব গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে 6টা বিভিন্ন থানায় 6টা মামলা আছে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি।